এদিকে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ শানিয়ে দিলেন দেবাংশু। একেবারে গুরুত্বপূর্ণ একটি বিষয় তিনি আবার সামনে নিয়ে আসছেন। বলছেন যে শুভেন্দু অধিকারী তার বাবার নাম যা ছিল সেটা পরবর্তী সময় পরিবর্তন হয়। তার প্রথম বক্তব্যের জায়গা ভোটার তালিকায় 2002-এর যে তালিকা সেটা পোস্ট করে তিনি বলছেন 2002-এর তালিকায় শুভেন্দু অধিকারীর বাবার নাম শিশির অধিকারী ছিল, বর্তমান তালিকায় শুভেন্দুর বাবার নাম শিশির কুমার অধিকারী। শুভেন্দু অধিকারী কি শুনানিতে যাওয়ার ডাক পেয়েছেন প্রশ্ন তুলেছেন, নাকি বিজেপির বিরোধী দলনেতার পরিবারের জন্য অন্য নিয়ম, এই প্রশ্নও তুলেছেন। একাধিক এই প্রশ্ন তুলে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু তার এই মুহূর্তের পোস্ট দেখাচ্ছি আপনাদেরকে। তো এআইটিসির তরফ থেকে যে পোস্ট আরো একখানা ছবি যেটা সামনে এসছে সেটাও আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে দেবাংশুর বক্তব্য। অন্যদিকে এআইটিসির তরফ থেকে যে বক্তব্যকে সামনে নিয়ে আসা হচ্ছে, আপনাদের জানাই ফের এসআইআর ইস্যুতে মোদী এবং শাহকে আক্রমণ শানিয়েছেন। ভোটের আগে অনুপ্রবেশকারী এই বক্তব্যকে সামনে নিয়ে এসে বা ইস্যুকে সামনে নিয়ে এসে এআইটিসির তরফ থেকে ভোটের আগে অনুপ্রবেশকারী হয়ে বাংলা আসছেন মোদী শাহ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগ তৃণমূলের। কি বলছেন রাহুল সিনহা বিজেপি নেতা, শুনুন। কোনো অনুপ্রবেশকারী হয় না। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি এইরকম কোনো নাম থেকে থাকে সেটা সঙ্গে সঙ্গে সেই নামের জন্য ইলেকশন কমিশনকে তৃণমূল অভিযোগ, এতে এত পাবলিসিটি করার কি আছে? কথা, তৃণমূল কংগ্রেস এসআইআর কে আটকানোর জন্য কোনো রাস্তা পাচ্ছে না, তাই ঘরগুলোকে আঁকড়ে বাঁচার চেষ্টা করছে। সেই জন্য আমরা মনে করি যদি এরকম কোনো নাম থেকে থাকে সে যে ব্যক্তিরই হোক সেই নাম অবিলম্বে কাটা উচিত। আর তার জন্য তৃণমূল কংগ্রেস পেপার টিভিতে দিয়ে নাম কাটা যাবে না। তবে যদি সত্যি ওদের কাছে কোনো কিছু থেকে থাকে, প্রমাণ থেকে থাকে, শুধুমাত্র ফাঁকা আওয়াজে যদি বন্দুক না চালায়, তাহলে অবশ্যই ইলেকশন কমিশনের কাছে বিষয়টি দিয়ে সেই নামকে অপসারণ করার চেষ্টা অবশ্যই করা হবে।